নারীদের জন্য বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেক সহজ করে দিয়েছে। ইসলাম নারীদেরকে দায়িত্ব দেয় নাই যে তোমাকে দেশ চালাতে হবে, দেশে গ্যাঞ্জাম তৈরি করতে হবে, নাকি দায়িত্ব দিয়েছে ইসলাম? না, দেয় নাই। ইসলাম মা বোনদের জন্য বিষয়টা সহজ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তার দায়িত্ব নয় দেশ চালানো, তার দায়িত্ব নয় দেশে আগুন জ্বালানো, তার দায়িত্ব হলো শান্তির সাথে তার জায়গায় সে অবস্থান করবে। তার আরেকটি দায়িত্ব রয়েছে, মানুষ তৈরি করার দায়িত্ব তার। এই জন্য ইসলাম নারীদের কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু সালাত আদায় করতে হবে বাপ দাদাকে যেরকম দেখেছে সেইভাবে নয়। সালাত আদায় করতে হবে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে। এজন্যই এখানেও একটি আহলুল হাদিস হওয়ার কারণে আপনি সৌভাগ্য লাভ করেছেন। আহলুল হাদিসের বক্তব্য হলো, নারী হোক আর পুরুষ হোক, উভয়ের সালাতের মাঝে মৌলিক কিছু বিষয় রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, এগুলির মাঝে নারী এবং পুরুষের কোনো পার্থক্য আছে না? নেই, কোনো পার্থক্য নেই। একজন পুরুষ যেভাবে বুকের উপরে হাত বাঁধবে, একজন নারীও সেভাবে হাত বাঁধবে। একজন পুরুষ যেভাবে রফল ইয়াদাইন করবে, একজন নারীও সেভাবে করবে। একজন পুরুষ যেভাবে রুকু করবে, একজন নারীও সেভাবে রুকু করবে। একজন পুরুষ যেভাবে সেজদা দেবে 7 অঙ্গের উপরে, একজন নারীও সেভাবে সেজদা দিবে। ইসলাম এভাবেই নারীদের সালাতের নিয়ম দিয়েছে। তাই পর্দা আড়ালের মা ও বোনদেরকে বলবো, প্রথম বৈশিষ্ট্য হলো দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। বলবেন কেমনে শিখবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আরেকটি বড় নিয়ামত দিয়েছেন। আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তার মাঝে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান হলো, নাম জানেন? বলতে পারবেন? মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস-সালাফিয়া। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে ছেলেরা গেলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দ্বীন শিখার সুযোগ পায়। শুধু ছেলেরা নয়, সেখানে মেয়েরা গেলেও কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দ্বীন শিখার সুযোগ পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটি বিশাল সুযোগ। একদিকে আপনার সঠিক ইসলাম শিখা হবে, অপরদিকে ওই এসএসসি, এইচএসসি বা দাখিল আলিম সেগুলি ডিগ্রিও অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই সুযোগটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। কমপক্ষে প্রতিটি বাড়ি থেকে একজনকে হলেও সেখান থেকে আলেম বানানোর আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। একটি বাড়িতে যদি একটি সন্তান এভাবে সেখান থেকে দিন শিখে আসতে পারে, তাহলে এই বাড়িতে কমপক্ষে ইসলামের সঠিক শিক্ষা, সঠিক প্রচার ওই ছেলের মাধ্যমে বিস্তার ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ। ঠিক তেমন মেয়েদেরও জন্য সেখানে ব্যবস্থা রয়েছে। তাই আমরা বলছিলাম প্রথম বৈশিষ্ট্য হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। দ্বিতীয় হলো ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে। তৃতীয় হলো ওয়াহাফিজাত ফারজাহা, বেপরদায় জীবন যাপন করবে। নাকি কি পর্দায় না বেপরদায়? পর্দার সাথে জীবন। মা বোনেরা বলবেন যে এই যুগে কি আর পর্দা মেনে চলা যায়? জবাব, পাশ্চাত্যের খোঁজ খবর নেন, ইউরোপ আমেরিকার সেই দেশগুলিতে দেখবেন যেখানে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে, সেই দেশগুলিতে সবচেয়ে নারীরাই এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ ইসলামে একমাত্র নারীর মর্যাদা দিতে পেরেছে, আর কোন মতবাদ, কোন ধর্ম নারীর মর্যাদা দিতে পারেনি। নারীর মর্যাদাকে হরণ করেছে, নারীর মর্যাদাকে নষ্ট করেছে, নারীর অধিকারকে নষ্ট করেছে। ইসলামেই একমাত্র নারীর মর্যাদা ও অধিকার দিয়েছে।
আর সেই নারীর মর্যাদা একটি গুরুত্বপূর্ণ দিক হলো হেজাব, পর্দা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া হাফিজাত ফারজাহা, মুসলিম নারী তার সতীত্ব সংরক্ষণ করবে পর্দার মাধ্যমে। আমাদের সমাজে সামাজিক পর্দা রয়েছে, ইসলামের পর্দা খুব কমই রয়েছে। বলেন সামাজিক পর্দা কেমনে? সামাজিক পর্দা হলো একজন মেয়ে মানুষ যখন বাইরে বের হয় চেষ্টা করে নিজেকে সুন্দরভাবে ঢেকে নিতে, কিন্তু বাড়ির ভিতরে যখন থাকে যত রকমের ভগ্নিপতি, দুলা ভাই আর অমুক তমুক দেবর ননদ সবার সাথে একেবারে যত হাসি ঠাট্টা রং তামাশা সবকিছুই করে, এটার নাম কখনো পর্দা হতে পারে? ইসলাম একজন নারীকে বাইরে যার সাথে কথা বলার সুযোগ দিয়েছে শুধু তার সাথে কথা যেমন বলবে, ঘরের ভিতরেও থাকলে যাদের সাথে শুধু কথা বলার সুযোগ রয়েছে তাদের সাথেই কথা হবে, অন্য কারোর সাথে হতে পারে? বরং আমাদের সমাজের অবস্থাটা এত ভয়ঙ্কর, কোন বাড়িতে যদি কোনো ভালো মেয়ে আসে, যেই মেয়ে পর্দা বুঝে, পর্দা মেনে চলার চেষ্টা করে, ওই মেয়েকে বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়, ঠিক কিনা? যদি কোনো মেয়ে বলে বুঝে যে আমি অমুকের সামনে যাব না, অমুকের সামনে আমার অমুক মামা শ্বশুর, অমুক খালু শ্বশুর, আবার বিয়ে হলো কি উকিল শ্বশুর, 60 শ্বশুর, 90 শ্বশুর, কত শ্বশুর আছে, নাউযুবিল্লাহ। পর্দার আলের মা বোনেরা বুঝবেন, একটু আবার চেষ্টা করবেন। এভাবে যে পর্দা মানতে চায় তাকেও বেকায়দায় ফেলা হয়, এটি হারাম আপনার জন্য। বরং একজন মেয়ে মানুষ যদি ভালোভাবে পর্দা মেনে চলার চেষ্টা করে তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কি দরবেশ এসে গেছে, কি এই এসে গেছে, এই বলে ঠাট্টা বিদ্রুপ করা হয়। কি আছে না সমাজে? যে ভয়ঙ্কর বিষয় আপনি কি ভেবেছেন? একজন মেয়ে মানুষ সত্যিকারী পর্দা মেনে চলার কারণে যদি আপনি তাকে ঠাট্টা বিদ্রুপ করেন, এটাই আপনার কাফের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এটাই কাফের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 5 ওয়াক্ত আপনি সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, অনেক ভালো মানুষ হিসাবে নিজেকে বলতে চাচ্ছেন, কিন্তু একজন মেয়ে মানুষের পর্দাকে নিয়ে যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, সত্যিকারী পর্দাকে নিয়ে, তাহলে এটাই আপনার কাফের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন, বলো তাদেরকে, তোমরা আল্লাহ নিয়ে, আল্লাহর আয়াত নিদর্শনাবলী নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। সুতরাং পর্দার আলের মা বোনেরা স্মরণ রাখতে হবে। মা বোনদের আরেকটি বিষয়, এটি শুধু স্মরণ করে দিচ্ছি, মা বোনেরা আপনাদেরকে খারাপ বলছি না, স্মরণ করে দিচ্ছি। নিজের মেয়ে অন্যের বাড়িতে গেলে মা বোনেরা খুব গুরুত্ব দেয়। কি গুরুত্ব দেয়? যেন মেয়ে খুব সুখে থাকে, তাই না? কিন্তু অন্যের মেয়ে নিজের বাড়িতে আসলে তার উপরে যত রকমের জুলুম করা যায় তাই করা হয়, ঠিক কিনা? আছে না? তাহলে এটা কেমন অবিচার? আপনি মা হিসাবে আপনার মেয়ে অন্যের বাড়িতে গেলে সে যেন আরামে থাকে, সুখে থাকে, এটা যেমন আপনি চান, আপনার বাড়িতে আরেক মায়ের মেয়ে এসেছে, ওই মেয়েটাকেও তো ভালো রাখতে হবে, এটাও আপনার একটা দায়িত্ব, ঠিক কিনা? তাই মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনার মেয়েকে ভালো রাখাটা যেমন আপনি চান, আপনার ঘরে আরেকজনের মেয়ে এসেছে, তাকেও ভালো রাখতে আপনাকে ব্যবস্থা নিতে হবে। সব দিকে ইনসাফ হতে হবে। বেইনসাফ হলে আল্লাহর কাছে ধরা খেতে অবশ্যই হবে। অতএব পর্দার বিষয়টি আমরা খেয়াল করব। মা বোনেরা, শুধু মা বোনদের বিষয় নয়, একজন পুরুষ জান্নাত হারিয়ে ফেলতে পারে তার অধীনস্থ নারীরা যদি বেপর্দায় চলে, এ কারণে জান্নাত হারিয়ে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুসকে, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যেই ব্যক্তির অধীনস্থ নারীরা অশ্লীল ভাবে বেপর্দায় বেহায়া ভাবে চলে, কিন্তু ওই পুরুষ তাদেরকে কোন রকমের বাধা প্রতিবাদ করে না, সেই পুরুষই হলো দায়ুস। রাতভর তাহাজ্জুদ পড়ছেন,
আপনার যুবতী মেয়ে অশ্লীল ভাবে চলছে, কোনো বাধাও দিচ্ছেন না, আপনার এই তাহাজ্জুদ পড়লেও জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন, একজন মেয়ে বেপর্দায় চলার কারণে, অশ্লীল ভাবে চলার কারণে যেই পুরুষের অধীনে ওই মেয়ে রয়েছে, ওই পুরুষের যদি জান্নাত নষ্ট হয়ে যায়, তাহলে ওই মেয়ে কি জান্নাতে যেতে পারবে? কোশ্চিন কালেও হতে পারে না। সুতরাং পর্দার বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। চতুর্থ বিষয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। স্বামীরা খুব খুশি এবার, স্বামীরা এবার খুব খুশি যে স্ত্রীর ভালো ব্যবহার করতে বলছি। মনে রাখবেন, ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যায়। স্বামী যদি ভালো ব্যবহার না করে, তাহলে স্ত্রীরও ভালো ব্যবহার সে সহজে পাবে না। এই ভালো ব্যবহার চাইতে হলে, পাইতে হলে দুজনকেই ভালো হতে হবে। ইসলাম শুধু বলেনি যে মেয়ে মানুষকে তার স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, বরং ইসলাম বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জেনে রাখো, হুন্না লিবাসুল লাকুম, নারীরা তোমাদের পোশাক স্বরূপ, আর তোমরা তাদের উপর কি খবরদারি স্বরূপ না। ও আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুই দিকেই দায়িত্ব দিয়েছে। সুতরাং নারী যেমন স্বামীর সাথে ভালো আচরণ করবে, এটি তার একটি দায়িত্ব, স্বামীকেও স্ত্রীর প্রতি ভালো আচরণ অবশ্যই করতে হবে, না হলে সে ভালো মানুষ হিসাবে কখনো গণ্য হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চতুর্থ বিষয় হলো স্বামীর সাথে ভালো আচরণ করবে। প্রথম হলো 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবে, দ্বিতীয় রমাদানের সিয়াম পালন করবে, তৃতীয় হলো পর্দার সাথে জীবন যাপন করবে, চতুর্থ হলো স্বামীর সাথে ভালো আচরণ করবে। ওই মুসলিম নারী দুনিয়ার জীবনে যে কষ্ট করে ধৈর্যের সাথে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করবে, এছাড়াও হারাম বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে, দুনিয়ার জীবনে কষ্ট করে এই বৈশিষ্ট্য তুমি অর্জন করেছো, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সহজ! আল্লাহু আকবার। এত সহজ জান্নাত কারোর জন্য নয়, মা বোনদের জন্য জান্নাত যত সহজ। পর্দার মা বোনেরা, বেশি ওয়াজের দরকার নেই, বেশি বক্তব্যের দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে আপনি সাথে নিয়ে চলবেন, সেই আলোকে নিজের জীবনটাকে গড়বেন, দেখবেন যে জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। তবে সবসময় মনে রাখতে হবে, সালাত কাজে আসবে না, সিয়ামও কাজে আসবে না, পর্দাও কাজে আসবে না, স্বামীর সাথে ভালো আচরণও কাজে আসবে না, যদি শিরক থেকে বিরত না থাকা যায়। কি থেকে বিরত? শিরক এমন একটি ভয়ঙ্কর অপরাধ, এমন একটি ভয়ঙ্কর কাজ, জঘন্যতম অপরাধ। শিরকে লিপ্ত হলে মানুষের সালাত মুহূর্তের মাঝে শেষ, কোনো ফল নেই, ঈমানের কোনো ফল নেই, জান্নাত মুহূর্তের মাঝে হারিয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। সুতরাং প্রতিটি মুসলিম নর ও নারী সবাইকে মনে রাখতে হবে, সব সময় বিরত থাকতে হবে কি থেকে? শিরকের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে, না হলে জান্নাতের আশা করা যায় না।
আহলুল হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সব সময় নিজেরা শিরক থেকে বিরত থাকার চেষ্টা করে, মানুষকেও শিরক থেকে বিরত রাখার চেষ্টা করে। এটি আহলুল হাদিসেরাই কেবলমাত্র সবচেয়ে গুরুত্ব দেয়। আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে শিরকের বিষয়টি বুঝে সেটা থেকে যেন বিরত থাকতে পারি, তাওহীদের পথে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, বলুন আল্লাহুম্মা। আসুন ফিরে আসি যুবকদের দিকে একটু। ও যুবক, মনে রাখো, আজকে তোমার বয়স, হয়তো তোমার যৌবন রয়েছে, তুমি সুস্থ সবল, অনেক বাহাদুরি দেখাতে চাও। আজকে যুবকের আগে হলো কিশোর, কিশোররাও আমাদের ভয়ঙ্কর পথে অগ্রসর হচ্ছে। এজন্য একটি প্রশাসনিক পরিভাষা হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং শুনেছেন? কিশোর গ্যাং, কিশোর গ্যাং মানে যে যুবক, যারা এখনো যুবক হয় নাই তার আগেই এরা একটি গ্রুপিং হয়ে যত রকমের খারাপ, অশ্লীল, ভয়ঙ্কর ছিনতাই, চুরি, ডাকাতি পর্যন্ত সেগুলিতে লিপ্ত হচ্ছে। প্রতিটি অভিভাবকের দায়িত্ব, বাবার দায়িত্ব, সে নিজেও জান্নাতি হবে, সন্তানকেও কি বানাবে? জান্নাতি না জাহান্নামী? সন্তানকেও জান্নাতি বানাবে। তাই প্রতিটি বাবা মায়ের দায়িত্ব রয়েছে। অপরদিকে যুবক, তুমি মনে রাখো, এখন তুমি যৌবনে রয়েছ, মনে করছো তুমি যা মন চায় তাই করতে পারবে, তোমার সামনে কোনো বাধা নেই। হয়তোবা তোমার বৃদ্ধ বাবা মা, তাদেরকে ধোঁকা দেওয়া তোমার জন্য খুব কঠিন বিষয় নয়। আসলেই তুমি বৃদ্ধ বাবা মাকে ধোঁকা দিচ্ছ না, ধোঁকা দিচ্ছ তুমি তোমার নিজেকে, ঠিক কিনা? ধোঁকা দিচ্ছ তুমি তোমার নিজেকে। তোমার পড়ালেখা ঠিক মতো করো না, তুমি সালাত ঠিক মতো আদায় করো না, তুমি নষ্ট করছো তোমার জীবনটাকে। যারা ওই যৌবনকালে সঠিকভাবে সালাত আদায় করেছে, সঠিকভাবে বাবা মার কথা মেনে চলেছে, আজকে দেখুন সমাজে তারাই সম্মানিত হিসাবে রয়েছে। কিন্তু যারা নিজেরা ঠিক মতো সালাত আদায় করেনি যৌবনকালে, বাবা মার সাথেও দুর্ব্যবহার করেছে, তারা সমাজে কখনো সম্মানিত হতে পারেনি এবং পারবেও না। সুতরাং মনে রাখো যুবক, তুমি তো ওই যুবক যেই যুবকের স্থান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আল্লাহর আরশের ছায়া তলে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়া তলে তোমার মতো যুবকের স্থান হবে। বলুন সুবহানাল্লাহ। তোমার মতো যুবক, তুমি সেই যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তার স্থান হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া তলে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া পৃথিবীর বুকে আর কোনো ছায়া থাকবে না, সেই ভয়ঙ্কর বিভীষিকাময় কিয়ামতের দিনে ওই আরশের ছায়া তলে 7 শ্রেণীর স্থান। তার মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর আদেশে নিষেধে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি সেই যুবক। ওই হাদিসে আরো বলা হলো, আরো কোন যুবক যাবে? ওই যুবক যেই যুবক শুধু সেই আরশের ছায়া তলে নয়, সেই যুবক শুধু নয়, প্রতিটি ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা ঝুলে রয়েছে কোথায়? মোবাইলের সাথে। না, হ্যাঁ, কোথায় ঝুলে রয়েছে? মোবাইলের ভিতর। না, না বাজারের ভিতর, না চায়ের দোকানে। চায়ের দোকান দেখেন কত ভয়ঙ্কর। এই দোকানদার কাস্টমার বৃদ্ধির জন্য সব সময় জাহান্নামের পথটাকে খুলে রেখেছে, ঠিক কিনা? কাস্টমার বৃদ্ধির জন্য সেখানে শয়তানের বাক্স বসায় রেখেছে। যত অশ্লীল নাটক, ছবি, সেগুলি সে প্রদর্শন করাচ্ছে যাতে সেখানে কাস্টমার যায় আর তার চা খায়। সব এই পন্থা অবলম্বন করার কারণে তার ব্যবসা বাণিজ্য এটি হারাম বলে গণ্য হবে। কারণ সে মানুষকে হারামের পথে নিয়ে যাচ্ছে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এই মানুষকে জাহান্নামের পথে নামাই দিয়ে সে কিছু রুজি রোজগার করতে চায়, এটি তার জন্য সম্পূর্ণ হারাম এবং নিজেও জাহান্নামের পথে যাবে সে।
সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন, মসজিদে ছুটে যাব, আবার মসজিদে গিয়ে সালাত আদায় করে আবার ফিরে আসে, আবার সে অস্থির হয়ে রয়েছে কখন আমি আবার একটা ডাক শুনবো, আবার মসজিদে ছুটে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই যুবক হোক, যেই বৃদ্ধ হোক, যেই মানুষটার ভিতরে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে, ওই মানুষটার কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া তলে ওই মানুষদেরই স্থান আল্লাহ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তো সেই ব্যক্তিও হতে পারো, তুমি যখন এভাবে মসজিদের দিকে আগ্রহী হবা, তোমার স্থানও আল্লাহর আরশের ছায়া তলে এভাবেই থাকবে ইনশাআল্লাহ। শেষ বলতে চাই যুবকের আরেকটি বিষয়, যুবক তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আখিরাতের ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে রক্ষা তো দূরের হবেই, বরং দুনিয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তোমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সেই দীর্ঘ প্রসিদ্ধ হাদিস, 3 শ্রেণীর মানুষ যারা চলছিল সেই পাহাড়ি পথে, হঠাৎ ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের গর্তে আশ্রয় নিলে ওপরে পাহাড়ের গর্তের মুখ বন্ধ হয়ে গেল পাথর পড়ে। নিজেরা ভিতরে পরামর্শ করলো উপায় কি বের হওয়া। একজন বললেন, 3 জনে পরামর্শ করলেন জীবনের সবচেয়ে ভালো কাজ আল্লাহর জন্য যা করেছে সেটি উল্লেখ করার জন্য। একজন তিনি খুঁজে পেলেন তার জীবনে তিনি তার চাচাতো বোনের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন, অবৈধ সম্পর্ক। এমনকি এই অবৈধ সম্পর্কে, দৈহিক সম্পর্কে পৌঁছে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। চাচাতো বোন রাজি ছিল না, সে বড় ধরনের বাজেট দিয়েছে, তুমি যদি এই পরিমাণ অর্থ সংগ্রহ করে নিয়ে আসতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব। হাদিস সহিহুল বুখারী। দেখা গেছে সে চেষ্টা করে সেই পরিমাণ অর্থ প্রস্তুত করে উপস্থিত হলে শেষ মুহূর্তে চাচাতো বোন তাকে বলে ফেলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাইও না। ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি ইবলিসের প্রতারণায় পড়ে ওই পর্যায়ে পৌঁছে গেছিলাম যখন সে আমাকে আল্লাহর ভয়ের কথা বলে, সাথে সাথে আমি আল্লাহর ভয়ে ওই খারাপ অবৈধ সম্পর্ক থেকে, খারাপ কাজ থেকে আমি ফিরে চলে আসি। এই কাজটি ছিল আমার আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এইভাবে বলে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের গর্ত থেকে পাথরকে এক অংশ সরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবক, খেয়াল রাখো, তোমার জীবন এখন এইটা, ইবলিস তোমাকে প্ররোচনা দিচ্ছে, তুমি যদি এই কাজটা করো এটি তোমার জন্য কত আনন্দের, কত সুখের। অমুকের মেয়েকে তুমি ভাগায় নিয়ে যেতে পারো, তাহলে তুমি হলা সফল, তুমি হলা। আসলে কিছুই নয়, ইবলিস তোমাকে এমন ভাবে নষ্ট করে ছেড়ে দেবে, তখন তুমি না সমাজে মুখ দেখাতে পারবা, না তুমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবা, না তোমার ভবিষ্যৎ বলতে কিছু থাকবে, জীবনটাই তুমি শেষ করে ফেলবা, এছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? সুতরাং যুবক, মনে রাখো, ওই হাদিস, আবার সেই ওই হাদিসে ফিরে যাই যেখানে 7 শ্রেণীর মাঝে 1 শ্রেণী। আবার বললেন, এমন ব্যক্তি, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া নাসাবিন, এমন পুরুষ যেই পুরুষকে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে আহ্বান জানিয়েছে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, যেমনই সুন্দরী তেমনি উঁচু বংশের মেয়ে, কিন্তু ওই ব্যক্তি ওই মেয়ের আহ্বানে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, জেনে রাখো তুমি যতই সুন্দরী হতে পারো, তুমি যতই উন্নত বংশের হও না কেন, আমি তো ভয় করি কাকে? আমি আল্লাহকে। তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না। এই জবাব যেই যুবক দেবে, যেই পুরুষ দেবে, ওই পুরুষের প্রতিদান হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো থাকবে না। এই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন ইনশাআল্লাহ। ও যুবক, সুতরাং তুমি সেই অশ্লীলতা থেকে ফিরে আসার চেষ্টা করো। মোবাইল নিয়ে তুমি এত ব্যস্ত কেন?
মোবাইল তোমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে কোনো সন্দেহ নেই। এই মোবাইল হয়তো এখন উন্নত প্রযুক্তির যুগ, তোমাকে কিছু প্রয়োজনে ব্যবহার করতে হতে পারে, কিন্তু এটার পিছনেই যদি তুমি সবচেয়ে বেশি সময় দাও তাহলে এটাই তোমাকে নষ্ট করবে, কোনো সন্দেহ নেই। বাবা মা অনেক আদর করে টাকা পয়সা সংগ্রহ করে ছেলে মেয়েকে খুব দামি মোবাইল কিনে দিয়েছে, আবার এদিকে পাহারা দেয় ছেলে মেয়ে যেন খারাপ ছেলে মেয়েদের সাথে উঠা বসা না করে। আপনি কি ছেলে মেয়েকে আসলেই পাহারা দেন? না, ছেলে মেয়েকে পাহারা দিচ্ছেন বাইরে সে অন্যের সাথে যেন উঠা বসা না করে, কিন্তু এমন তাকে ব্যবস্থা করে দিয়েছেন আপনার ঘরের পাশেই, ওয়ালের পাশেই সে যত অশ্লীল নোংরা জগতে চলে গেছে তার ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং বাবা মাকে, সন্তানকে শুধু আদর করলেই হবে না, তাকে আদর করবেন ওইভাবে, তাকে সহযোগিতা দিবেন ওইভাবে যেটা তার জীবনটাকে সুন্দর করবে, কিন্তু তার জীবনটাকে নষ্ট করে দেবে এমন কাজে কখনোই অগ্রসর হওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন যুবক হই আর বৃদ্ধ হই, যে পর্যায়ে হই, নারী হই আর পুরুষ হই, সবাই যেন জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। এই জন্য যুবকদেরকে পরামর্শ দেব, ও যুবক, তুমি তো যুবক, তোমাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডাকবে, কেউ রাজনৈতিক দলে ডাকবে, কেউ বিভিন্ন রকমের ভ্রান্ত দলে ডাকবে। সুতরাং তুমি যদি ইসলামের পথে থাকতে চাও, জান্নাতের পথে চলতে চাও, তোমাকে আমাদের যুবকেরা, জমিয়ত শুববানের সদস্যরা, তারা যখন তোমাকে ডাকে তুমি তাদের সাথে ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তারা তোমাকে অবশ্যই সঠিক নির্দেশনা দিয়ে, সঠিক গাইড দিয়ে, সঠিক পথে তারা তোমাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা দেবে ইনশাআল্লাহ। তাই সবাইকে আহ্বান জানাবো, আমাদের যুবকদেরকেও আহ্বান জানাবো যেন সেই ব্যবস্থা নেওয়া হয়। আর যুবকদেরকেও বলবো তাদের সাথে, শুববানের দায়িত্বশীলদের সাথে সম্পৃক্ত হয়ে যেন এই সুন্দর পথ বেছে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহ। কথা দীর্ঘ করতে চাই না, রাত অনেক হয়ে যাচ্ছে। কটা বেজলো? 11টা বেজে গেছে। আমি কারো 12টা কখনো বাজাই না, আজকেও বাজাবো না ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন এসেছে, সেগুলি জবাব দিয়ে শেষ করব শর্টকাটে। প্রশ্ন করেছেন, মহিলারা বাসার বাইরে গিয়ে অন্যত্র তালিম করতে পারবে কি না? জবাব, তালিম মানে হলো শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া। শিক্ষা অবশ্যই নিতে হবে, অবশ্যই শিক্ষা দিতে হবে, তবে বাসার বাইরে গিয়ে করতে হলে দুটি শর্ত। প্রথম শর্ত হলো বাসার বাইরে যেতে হলে অভিভাবকের অনুমতি নিয়ে যেতে হবে। মেয়ে হলে বাবার অনুমতি নিয়ে, স্ত্রী হলে স্বামীর অনুমতি নিয়ে অবশ্যই। দ্বিতীয় শর্ত, কোন জায়গায় তালিমে যাচ্ছেন আপনি, সেখানে কি শিক্ষা দেওয়া হবে? সেখানে কি তালিমের নামে মন গড়া কিসসা কাহিনী সেগুলি শিক্ষা দেওয়া হবে? বেদাতি চিন্তা চেতনা সেগুলি শিক্ষা দেওয়া হবে? যদি এমনটা হয় তাহলে অনুমতি পেলেও ওই তালিমে যাওয়া যাবে না। সেই তালিমে যাবেন যেখানে স্পষ্ট কোরআন এবং সহিহ হাদিসের এই শিক্ষা রয়েছে, না হলে সেই তালিমে আপনি যাবেন না। ব্যাংকে চাকরি করা যাবে কি না? ব্যাংকে চাকরিরত থাকাকালে করণীয় কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আল-আকিলা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত হলো যিনি সুদ খান, যিনি সুদ খাওয়ান, যিনি সুদ লেখালেখি করেন, যিনি সুদ এর বিষয়ে সাক্ষ্য দেন। কয় শ্রেণী? 4 শ্রেণীর প্রতি আল্লাহর লানত। তাহলে যদি সুদী ব্যাংক হয় তাহলে সেখানে যারা চাকরি করবে তাদের কাজটা হলো সুদ কি করা? লেখালেখি করা। সুতরাং এটি একটি লানতের কাজ, আল্লাহর অভিশাপের কাজ, এটি হারাম, কখনো হালাল হতে পারে না। অতএব সুদী ব্যাংকে চাকরি করা কখনো হালাল নয়। চাকরিরত থাকাকালে করণীয় কি? জবাব, আপনি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চান এবং দ্রুত আপনি হালাল পথে রিজক সন্ধানের জন্য চেষ্টা করুন।
গোরস্থানে সম্মিলিত দোয়া করা যাবে কি না? জবাব, গোরস্থান বলতে কবরস্থান। কবর জিয়ারত হলো 3 প্রকার। জিয়ারাতুন শারঈয়াতুন সুন্নিয়াতুন ওয়া জিয়ারাতুন বিদঈয়াতুন ওয়া জিয়ারাতুন শিরকিয়াতুন। 3 প্রকার জিয়ারত। এক প্রকার হলো শিরকি জিয়ারত। কবর জিয়ারত করতে গিয়ে যদি মৃত ব্যক্তির কাছে চাওয়া শুরু করে দেয় তাহলে এটা হলো শিরক। এই জিয়ারত হারাম। এই ধরনের জিয়ারতের কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। কবর জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন শাহজালালি, কবর জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন আজমিরি, গিয়ে সেখানে সেজদায় পড়ে গেছেন, গিয়ে সেখানে সন্তানের সুস্থতা চাচ্ছেন, রোগ মুক্তি চাচ্ছেন, ব্যবসায় উন্নতি চাচ্ছেন মৃত ব্যক্তির কাছে। এই জিয়ারত শিরক, এটি হারাম, কোন মুসলিমের জন্য জায়েজ নেই। জিয়ারাতুন বিদঈয়াতুন, বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত হলো কবর জিয়ারতের জন্য কোন দিন নির্দিষ্ট করে নেওয়া, যে সপ্তাহের অমুক দিন আপনি যাবেনই, অমুক সময় আপনি যাবেনই, এটি বেদাত। জিয়ারাতুন বিদঈয়াতুন আর কতগুলি পদ্ধতি, সমষ্টিগতভাবে জিয়ারত, যদিও এক সময় আমাদের সমাজে ছিল, কিন্তু সেটি বৈধ নয়। অনুরূপভাবে সবাই মিলে সম্মিলিতভাবে ইমাম সাহেবকে নিয়ে মোনাজাত করা, এটিও বেদাত। অবশ্যই কবর জিয়ারত শরীয়ত সম্মত। তাহলে কিভাবে কবর জিয়ারত হবে? শরীয়ত সম্মত সুন্নতে জিয়ারতের প্রথম বিষয় হলো কোন টাইম নির্দিষ্ট থাকবে না। আপনি একাধিকবার যাওয়ার সুবিধা নাই, কিন্তু নির্দিষ্ট দিনবার কিছু থাকবে না। দ্বিতীয়, আপনি জিয়ারতের জন্য দূর দেশে সফর করবেন না। তৃতীয়, আপনি সেখানে একাকী দোয়া করবেন, সালাম দিবেন, এরপরে আপনি হাত তুলেও দোয়া করতে পারবেন। সেটিও সহিহ মুসলিমে প্রমাণিত, কিন্তু একাকী, দলবদ্ধ ভাবে নয়। এইসব পদ্ধতি অনুযায়ী সেটি হলো শরীয়ত সম্মত সুন্নাহ পন্থায়। আল্লাহু আ'লাম। বিতর সালাতের সহি নিয়ম কি? বিতর সালাতের সহি নিয়ম হলো বিতর সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত হতে পারে। 1 রাকাত হলে তো ভিন্ন কিছুই নেই। 3 রাকাত হলে এক বৈঠকে, অর্থাৎ 1 সালাম এবং এক বৈঠকে, 1 সালাম হলে এক বৈঠকে, একটানা 3 রাকাত, মাঝে 2 রাকাতের পরে কোনো বৈঠক সহিভাবে প্রমাণিত নয়। অথবা 3 রাকাত হলে আরেক পদ্ধতিতে পড়া যায়, সেটি হলো 2 রাকাত পরে বৈঠক দিয়ে একেবারে সালাম ফেরাবেন, তারপর দাঁড়িয়ে আপনি আরেক রাকাত পরে সালাম ফেরাবেন। 3 রাকাত এই 2 পদ্ধতিতে পড়া যায়। 5 রাকাত যদি পড়েন তাহলে একটানা 5 রাকাত। 7 রাকাত যদি পড়েন তাহলে 6 রাকাতের পরে একটা বৈঠক হবে, এরপরে দাঁড়িয়ে আরেক রাকাত পরে তাশাহুদ দিয়ে সালাম। 9 রাকাত হলে 8 রাকাত একটানা পরে বৈঠক হবে, এরপরে আরেক রাকাত পরে তাশাহুদ পরে সালাম। এভাবে হলে বেতের। রুকুর আগে না পরে দোয়া। বেতের সালাতের দোয়া কুনুত, রুকুর আগে এবং পরে দুটোই জায়েজ রয়েছে। তবে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস সহিহুল বুখারীর যেটি, সেটা থেকে রুকুর আগেটাই বেশি প্রাধান্য পায়, আর রুকুর পরেও জায়েজ রয়েছে। রুকুর আগে হলে হাত তুলে নয়, রুকুর পরে হলে হাত তুলে। রুকুর আগে হলে হাত বাঁধাই থাকবে, সেই অবস্থায় সূরা ফাতিহা এবং অন্য সূরা, অতঃপর নতুন কোনো তাকবীর নয়, ঠিক সেভাবেই আবার দোয়া কুনুত পাঠ করে তারপর আপনি তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আর রুকুর পরে হলে রুকু থেকে ওঠার পর যে রুকুর তাসবিহ ও দোয়া পাঠ করে তারপর আপনি 2 হাত তুলে সেখানে দোয়া কুনুত পাঠ করতে পারবেন। মহিলাদের সালাতের জন্য ইকামত দেওয়া কি জরুরি? জবাব, না। মহিলাদের সালাতে ইকামত হলো ঐচ্ছিক বিষয়, দিলে দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। প্রথম কাতার পুরুষ, এরপর অর্ধেক পুরুষ ও অর্ধেক পর্দার আড়ালে মহিলা, তাহলে কি ওই মসজিদে মহিলাদের সালাত আদায় করানো যাবে? প্রথম কাতার পুরুষ, এরপর অর্ধেক পুরুষ মানে অর্ধেক কাতার ও অর্ধেক পর্দার আড়ালে মহিলা, তাহলে কি ওই মসজিদে মহিলাদের সালাত আদায় করানো যাবে? জবাব, প্রশ্ন থেকে বোঝানো যাচ্ছে প্রথম কাতারটা গোটাটাই পুরুষের রয়েছে, তারপরের কাতারে হয়তো অর্ধেক ভাগ করা রয়েছে, এক সাইডে পর্দার আড়ালে মহিলা আর এক সাইডে পুরুষেরা। যদি এটা এমন হয়
যে শেষ পর্যন্ত মহিলাদেরটা মহিলারই অংশ, এর পিছনে আবার পুরুষ নাই, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। তবে উচিত হলো মেয়েদের সবটাই পিছনের দিকেই কাতার হওয়া উচিত। কিন্তু যখন এখানে পর্দা দেওয়া থাকবে, আড়াল করা থাকবে, সেদিকে কোনো পুরুষ নেই, তাদের পিছনে পুরুষ নেই, তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ। কোরবানি কার উপর ফরজ, কত ভাগে ভাগ করা যায়? জবাব, কোরবানি এর সঠিক বিষয় হলো সুন্নতে মুআক্কাদা, ফরজ নয়। কত ভাগে ভাগ করা যায়? 1 থেকে একটি গরু এবং একটি উটে 1 থেকে 7 পর্যন্ত শরীক অংশগ্রহণ করা যায়, সেটি সফরেও এবং বাড়িতে থাকা অবস্থাও। কোরবানির গোশত একাই খেলে কোনো সমস্যা হবে নাকি? কোরবানির গোশত একাই খেলে গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র ফকির মিসকিনকে খাওয়াও। অতএব কুরবানির গোশত অবশ্যই ফকির মিসকিনকে খাওয়াতেই হবে, না হলে ওটি গোশত খাওয়া হবে। ছেলে সিগারেট খায়, তাই সবাই খারাপ বলে, কিন্তু বাপ গুল খায়, তার কোনো সমস্যা নাই, এ নিয়ে কিছু বলেন? জবাব, দুটোই খারাপ, দুটোই খারাপ। সিগারেটও খারাপ, গুলও খারাপ। হয়তো সিগারেটের জন্য বেশি পয়সা খরচ হয় আর গুলের জন্য কম পয়সা খরচ হয়, কিন্তু দুটোই হারাম, দুটোই হারাম। সিগারেট অবশ্যই ক্ষতিকারকও বেশি, যেহেতু তার ধোঁয়া ভিতরে যায়, ভিতরে আলকাতরা জমে যায়, ক্যান্সার হয়। গুলটাও নিষিদ্ধ। গুল, জর্দা, সিগারেট, তামাক, বিড়ি সবগুলি কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে হারাম, কোনটাই জায়েজ নেই। সবাই বর্জন করার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। হস্তমৈথুনের জন্য কিয়ামতের মাঠে হয়ে যাবে যে কথা বলা হয়, এটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জবাব, এই মুহূর্তে সে হাদিস আমার মনে হচ্ছে না, তবে হস্তমৈথুন শরীয়তে বৈধ নয়। আমি একজন সাধারণ যুবক, আমি এখন থেকে নিজেকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসাবে গড়ে তুলতে চাচ্ছি, আমি কিভাবে শুরু করব? আমরা ওয়েলকাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এই যুবককে। এরপরে বলবো যে কয়েকটি বিষয়। প্রথম হলো, তুমি কোরআন সুন্নাহর আলোকে সঠিক দিন জানার চেষ্টা করো। দ্বিতীয় হলো, তুমি ভালো মানুষদেরকে বেছে নাও তোমার সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে, কারণ ভালোরা তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে, খারাপরা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, অতএব খারাপ থেকে বিরত থাকবা। তৃতীয় বলবো, এই জন্য তুমি আমাদের যুবকদের সাথে, জমিয়ত সুবহানের সাথে, তাদের সাথে যোগাযোগ রাখবা, তাহলে তারা তোমাকে পর্যায়ক্রমে গাইড দিবে, সিলেবাস দিবে, সেগুলি যদি তুমি আরো পড়ো তাহলে ইনশাআল্লাহ আরো অগ্রসর হতে পারবা। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, কোন আমলের মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়? জবাব, এর বিভিন্ন দিক রয়েছে, তবে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়। কারণ একজন মানুষ যদি সালাতে দাঁড়ায়, ফরজ তো ফরজই, ফরজ ছাড়া যতক্ষণ সালাত আদায় করলো ততক্ষণ সওয়াব পাবে, এরপর আর কিছু নেই। তেলাওয়াত করবে, যতক্ষণ তেলাওয়াত করবে ততক্ষণ সওয়াব পাবে। কিন্তু এই 10-15 মিনিট যদি কাউকে বলে, একজন বেনামাজিকে নামাজের কথা বলে, আর সে যদি এই 10 মিনিটের কথা শুনে নামাজের পথে আসে, নামাজি হয়, তাহলে এই লোকটা যতদিন সালাত আদায় করবে ততদিন সে সওয়াব পেতে থাকবে। এজন্য সবচেয়ে বেশি সওয়াবের কাজ হলো দাওয়া ইলাল্লাহ, বিশেষ করে তাওহীদ ও সুন্নাহর প্রতি দাওয়াত। মসজিদে পায়ে হেঁটে গেলে প্রতি কদমে সওয়াব হয়, তাহলে ভালো মানের খুতবা শোনার ক্ষেত্রে দূরে গাড়িতে গেলে কি সওয়াব থেকে বঞ্চিত হব? জবাব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কেউ যদি ভালো খুতবা শোনার জন্য, ভালো সালাত আদায় করার জন্য দূরের মসজিদে যায়, তাহলে আরেক দিক থেকে সে সওয়াব লাভ করবে। আর সেখানে দূরের কারণে তো হাঁটে যাওয়া সম্ভব নয়, তাই বাহনে যাবে। বাহনে গেলেও যতটুকু জয় পায়ে পরিমাণ হয়, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণও তাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন তো অনেক আসছে, এগুলি জবাব দিতে গেলে বেশি না, মাত্র ফজর পর্যন্ত হবে। থাকবেন তো আপনারা? হ্যাঁ, আগেই বলেছি 12 টাকারও বাজাবো না। আমার মনে হয় একটু করেন আপনারা, এখান থেকে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটু বাছাই করে দেন।
জরুরি যেগুলি প্রয়োজন মনে করে বাঁচাই, যেগুলি হয়ে গেছে ওগুলি বাদ দেন। তালিমে মজলিস কি সাগর, আর নামাজ রোজা হজ যাকাত সব কি ফোঁটা? আর তালিমের মজলিস কি করতেই হবে, না করলে কি জান্নাত পাবো না? আমি যদি ঘরে বসে আমল করি তাহলে কি হবে না? একটু আগে আমি বলেছি যে তালিমই যদি বেদাতি তালিম হয় তাহলে সেখানে যাওয়াও জায়েজ হবে না। যে প্রশ্নটা এসেছে তালিমের মজলিস কি সাগর, মানে এইভাবেই তালিম দেওয়া হয় যে তালিমের মজলিসটা হলো সাগর আর নামাজ রোজা হজ যাকাত হলো এগুলি ফোঁটা, মানে ওই সাগরের ফোঁটা পানি। এটি সম্পূর্ণ গাঁজাখুরি কথা, সম্পূর্ণ গাঁজাখুরি কথা। এই গাঁজাখুরি কথা যেই তালিমে দেওয়া হয় এই তালিমে যাওয়া হারাম, এই তালিমে যাওয়া হারাম, সেখানে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব এই জাতীয় তালিমে কখনো কেউ যাবেন না। তালিমে কি বসা জায়েজ? ব্যাখ্যা দিয়েছি আমরা। মহিলা পুরুষ উভয় মৃত্যুবরণ করলে কয় কাপড় জায়েজ, অর্থাৎ মৃত্যুর পর মহিলার কয় কাপড় জায়েজ? জবাব, একটি প্রসিদ্ধ হাদিসে রয়েছে পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়, কিন্তু সেই হাদিসটি সহিহ নয়। তাই মহিলারও 3 কাপড়। তবে যদি কোনো মহিলাকে ভালোভাবে ঢাকতে আরো বেশি চাদরের প্রয়োজন হয় তাহলে আরো একাধিক চাদরও ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। মহিলাদের ঈদের নামাজ মসজিদে নাকি মাঠে জায়েজ? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মহিলাদের ঈদের সালাত হবে মাঠেই, সেখানে ব্যবস্থাও রাখতে হবে এবং সেখানেই নিয়ম। মহিলারা কি কবর বাড়ি গিয়ে মোনাজাত করতে পারবে? জবাব, না। মহিলাদের কবর জিয়ারতের বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে, তবে কবরস্থানের পাশ দিয়ে যদি যায় তাহলে সালাম দিতে পারবে, অসুবিধা নেই। মহিলারা কি মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে? জবাব, মহিলা হোক এবং পুরুষ হোক মৃত ব্যক্তিকে দেখা জায়েজ রয়েছে ইসলামের সীমা রাখার আলোকে। এর মানে যেই পুরুষের সাথে জীবিত অবস্থায় দেখা জায়েজ নেই, মৃত্যুর পরেও তাকে দেখা জায়েজ নেই। অনুরূপভাবে যেই মহিলাকে জীবিত অবস্থায় দেখা জায়েজ রয়েছে মৃত্যুর পরেও তাকে দেখা যাবে, মানে ওই চেহারা। আর যাকে দেখা জায়েজ নাই মৃত্যুর পরেও জায়েজ নেই। আমাদের সমাজে কি হয়, কেউ মারা গেলে দল বেঁধে নারী পুরুষকে কি দেখতে যায়, অবশ্যই এটি জায়েজ না। এটি আপনাকে খেয়াল রাখতে হবে, এই লোকটাকে আমার দেখা জীবিত অবস্থায় জায়েজ ছিল কি না। যদি থাকে জীবিত অবস্থায় তাহলে মৃত্যুর পরেও তার চেহারা দেখা যাবে, আর যদি না যায় তার যাবে না। নিজের পিতা মাতাকে ত্যাগ করে যদি শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয় তবে এটা কি ইসলামে কতটা প্রাধান্য দেয়? জবাব, এটা ইসলামে হারাম। নিজের পিতা মাতাকে অবশ্যই সর্বোচ্চ প্রাধান্য দিবে, শ্বশুর শাশুড়ির সাথে সম্মানসূচক আচরণ করবে, কিন্তু কখনো নিজের পিতা মাতার উপরে নয়। একটা নারী কত পুরুষ তার চেহারা দেখতে পারবে? জবাব, একজন নারী তার চেহারা দেখতে পারবে এমন 14টি পুরুষ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 30 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সূরা আহজাবে বর্ণনা দিয়েছেন। একজন স্বামী ঠিক কতদিন দূরে থাকতে পারবে স্ত্রীকে ছাড়া? স্বামী স্ত্রীকে দূরে থাকতে ইসলাম প্রাধান্য দেয়। জবাব, এটি কোনো সীমারেখা উল্লেখ নেই, তবে অবশ্যই স্বামীর দায়িত্ব তার অনুপস্থিতির কারণে যদি স্ত্রী শয়তানের প্ররোচনায় নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই স্বামীর জন্য অপরিহার্য তাকে স্ত্রীর সাথে সময় দিতে হবে এবং তার খোঁজ খবর নিতে হবে। তালিম করা কি জায়েজ আছে? জবাব হয়ে গেছে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রেম করা কি জায়েজ আছে? বিবাহিত মহিলা? জবাব, এটার নামই হলো পরকিয়া, এটার নামেই পরকিয়া। বিবাহিত হোক আর অবিবাহিত হোক প্রেম করা কারোর জন্য জায়েজ নেই, প্রচলিত প্রেম যেটা বলে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে কিছু মানুষ এমন রয়েছে তারা ইসলামটাকে বিকৃত করে, তারা বলে ইসলামী প্রেম, মানে এমনি প্রেম জায়েজ নেই, কি জায়েজ আছে? ইসলামী প্রেম। ইসলামী প্রেম কি? একটা মেয়ে যদি বোরকা ছাড়া তারা নিয়ে চলে তাহলে এটা হলো হারাম প্রেম, আর একটা মেয়েকে যদি বোরকা নিয়ে বেড়ায় তাহলে এটা হবে ইসলামী প্রেম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটি ইসলাম বিকৃত ছাড়া কিছুই নয়, এটি ইসলাম বিকৃত। সর্বাবস্থায় একজন পুরুষ একজন নারী
যাদের সাথে মাহরামের সম্পর্ক রয়েছে, এর বাইরে তাদের সাথে উঠা বসা কথা বলা, চাই বিয়ের পূর্বে বা বিয়ের পরে সর্বাবস্থায় হারাম, বরং বিয়ের পরে সেটি আরো বড় হারাম। বিয়ের পরে আরো বড় হারাম। কেন? একজন যুবক বা যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয়, তাহলে ইসলামে তার বিধান হলো তাকে 100 বেত্রাঘাত করতে হবে, হত্যা করা যাবে না। কিন্তু একজন বিবাহিত পুরুষ বা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো তাকে বেত্রাঘাত শুধু নয়, তারে বিদায় দিতে হবে। সুতরাং বিবাহিতদের এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়া এটি আরো বড় অপরাধ। আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী স্ত্রী আলাদা বিছানায় শোয়া জায়েজ আছে? প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ নেই। ছোট বাচ্চা যদি নামাজের সামনে হাঁটাহাঁটি বা ছোটাছুটি করে, নামাজ কি হবে? জবাব, ছোট বাচ্চা যে এখনো শরীয়তের বিধিবিধানের আওতায় আসেনি, তাই তারটা কিছুটা ছাড় রয়েছে তার জন্য, কিন্তু দায়িত্বশীলদের উচিত তাকে শিক্ষা দেওয়া যেন নামাজের আগে না ছোটাছুটি করে, এতে নামাজ নষ্ট করবে বা সমস্যা সৃষ্টি হবে। আমরা কেন নিজেকে আহলে হাদিস পরিচয় দেব? সুন্দর প্রশ্ন। জবাব, প্রশ্নটি হয়তো এসেছে যে আমরা তো মুসলিম, তাহলে আহলে হাদিস পরিচয় কেন দেব? জবাব, আমরা মুসলিম, কোনো সন্দেহ নাই, কিন্তু কোন মুসলিম? মাজার পূজারি, কবর পূজারি? হ্যাঁ বলবেন? মাজার পূজারি, কবর পূজারি, শিয়া মুসলিম, কাদিয়ানি মুসলিম, নকশবন্দি মুসলিম, মুজাদ্দিদি মুসলিম, চিশতি মুসলিম? কোনটা? একটাও না। যদি একটাও না, তাহলেই হলেন আপনি আহলুল হাদিস মুসলিম। কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। মানে মুসলিমেরা আজকে শুধু মুসলিম পরিচয়ে নির্ভেজাল মুসলিম হিসাবে নেই, কেউ না কেউ কোনো একটাতে জড়িত হয়ে গেছে, হয় প্রকাশ্যে না অপ্রকাশ্যে, আর মুসলিম নাম দিয়ে ধোঁকা দিচ্ছে। সুতরাং আপনি যেন এই ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং ধোঁকা থেকে অন্যকেও রক্ষা করতে পারেন, এই জন্য আমাদের পরিচয় হলো আমরা কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। গোটা বিশ্বের মানুষেরা জানে আহলুল হাদিস মানে সে মাজার পূজারি নয়, কবর পূজারি নয়, পীর পূজারি নয়, মাযহাবী নয়, ইত্যাদি নয়, সে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। তাই আমরা আহলুল হাদিসের পরিচয় দেই। অপরদিকে হাদিসেও এসেছে সাহাবায়ে কেরাম নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিতেন, তাই আমরা আহলুল হাদিস পরিচয়। একজন জেনারেল ছাত্র ছাত্রীর দ্বীনের জ্ঞান কিভাবে অর্জন করবে? জবাব, একজন জেনারেল ছাত্র ছাত্রীর দ্বীনের জ্ঞান অর্জন করবে সে এখন আলহামদুলিল্লাহ আরবি না জানলে ইসলাম জানা যাবে না, এই কথাটি এখন নয়। গভীরভাবে জানার জন্য আরবি জানতে হবে, কিন্তু বাংলা ভাষায় বুখারী মুসলিম বলি অথবা কোরআন মাজিদের নির্ভরযোগ্য অনুবাদ বা তাফসীর বলি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত রয়েছে। সুতরাং বাংলা ভাষী হলেও বা ইংরেজিতে হলেও আপনি এই সমস্ত বই পুস্তক নিয়ে এবং নির্ভরযোগ্য একজন আলেমের গাইড নির্দেশনা নিয়ে আপনি দিন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের একজন বেনামাজিকে কিভাবে দাওয়াত দেব? জবাব, যেগুলি আলোচনা হয়েছে, বেনামাজিকে সালাতের গুরুত্ব বোঝানো এবং সালাত আদায় না করলে মুসলিম থাকা যাবে না, এই বিষয়গুলি তুলে ধরার মাধ্যমে। আমাদের ঠাকুরগাঁয়ে কবে মহাসম্মেলনের আয়োজন করা হবে? ইনশাআল্লাহ সম্ভাব্য আগামী অক্টোবর মাসে ওনারা চিন্তা করছেন, আরো ফাইনাল হলে সেটি অবশ্যই জানাবেন। এবং মহাসম্মেলন ঠাকুরগাঁও হয় এবং কেন্দ্রীয়ভাবে ঢাকাতেও হয়। সকল মহাসম্মেলনে আপনাদেরকে বিশেষ দাওয়াত জানাচ্ছি। কোন সমস্যার কারণে তাবিজ পরা কি জায়েজ? জবাব, না, তাবিজ পরা কোনোভাবেই জায়েজ নয়। মহিলা মানুষ মাথায় করে বোঝা বহন করতে পারবে? জবাব, যদি একান্ত প্রয়োজন হয়, এছাড়া উপায় না হয়, তাহলে পারবে, আর না হলে যদি পর্দার বিঘ্নতা ঘটে তাহলে বিরত থাকবে। সিয়াম থাকা অবস্থায় হাত বা পায়ের নখ কাটা যাবে কি? যাবে। মিলাদ, ফাতিহা, ওরস এসব কি ইসলামে বৈধ নাকি সবই বিদআত? কিভাবে বোঝা যাবে কোনটা নবসংযোজন আর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ? জবাব, সবই বোঝা যাবে পড়ালেখার মাধ্যমে এবং নির্ভরযোগ্য আলেম ওলামাদের বক্তব্য শোনার মাধ্যমে। জমি বর্গা নেওয়া যাবে কি না? জবাব, প্রচলিত পন্থায় যে বর্গা বা আমরা যেটা বন্ধক বলে থাকি, এই বন্ধক এটি বৈধ পন্থা নয়, এটিও এক প্রকার সুদী ব্যবসা।
অতএব জমি ভাড়া সিস্টেম, লিজ সিস্টেমে নিতে পারে। একজন মুসলমান কি হিন্দুর দোকানে খাইতে পারবে? জবাব, হিন্দুর দোকানে পারতপক্ষে মুসলিমকে বিরত থাকতে হবে। বিশেষ করে যদি হিন্দুর দোকানে এমন হয় যেখানে রসালো খাবার, হোটেল জাতীয়, তাহলে মুসলিমের জন্য সেখানে খাওয়া জায়েজ নেই। কারণ হিন্দু হলো মুশরিক, মুশরিকের পাত্রে খাওয়া ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও মুশরিক যখন রান্না করে, সে কিভাবে রান্না করে? কারণ যে হিন্দু, মুসলিমরা যেমন সবকিছু কাজ কি করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে, হিন্দুরাও তেমন তাদের কি দেবতার নাম নিয়ে শুরু করে। সুতরাং এটি অবশ্যই শিরকি বিষয়, সেগুলি খাওয়া বর্জন করা উচিত অবশ্যই। বাজার থেকে গরু কিনে আনলে, বাড়িতে পালন করে বিক্রি করলে সুদে পরিণতি হবে কি? কেন হবে না? সুদ হবে না। অন্য কোনো পন্থা থাকলে সেটি ভিন্ন বিষয়। নরমালি আপনি সঠিকভাবে কিনে নিয়ে এসেছেন এবং বড় করে বিক্রি করেছেন, এটি আপনার ব্যবসা। গরু কুরবানি 3 ভাগ করা ভালো না 8 ভাগ করা ভালো? 8 ভাগ তো কোনোভাবেই হতে পারে না। গরু এখানে হয়তো বোঝাচ্ছেন যে 7 জনে গরু কুরবানি দিচ্ছে, তাহলে 8টা ভাগ করেছে, মানে একটা হলো ফকির মিসকিনের জন্য আর 7টা হলো 7 মালিকের জন্য, এই 8 ভাগা। তো এই 8 ভাগা যদি করে তাহলে ফকির মিসকিনের ভাগটা বাড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাই এটা কম দেওয়া হবে, তাই ঠিক হবে না। আর 3 ভাগই করতে হবে পাল্লা দিয়ে, এমনটা ইসলামে নির্দেশ নয়। আপনি ফকির মিসকিনকে বেশিও খাওয়াতে পারেন, তাহলে বেশি সওয়াব পাবেন, কিন্তু বঞ্চিত করা কখনো উচিত হবে না। দাড়ি কাটা যাবে কি? জবাব, না, দাড়ি কাটা যাবে না। পুরুষ যদি হয় তাহলে দাড়ি কাটা যাবে না, মেয়ে মানুষ হলে কাটা যাবে। দেনমোহর দিয়ে বিয়ে করলে পরে যদি শ্বশুর কিছু দিতে চায় তাহলে সেটা যৌতুক হবে না হাদিয়া হবে? যদি ভিন্নভাবে স্ত্রীকে গালি টালি দিয়ে আদায় নেয় তাহলে তো কি হবে? হ্যাঁ, তাহলে তো হাদিয়া হবে না, এটা যৌতুকেই হবে। আর যদি স্বেচ্ছায় খুশি হয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা আসলে কি করণীয়? জবাব, সাধ্য অনুযায়ী সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করবে, আল্লাহর ভয় বেশি বেশি করার চেষ্টা করবে। এরপরও যদি বেশি এসে থাকে তাহলে বাম পার্শ্বে যদি কোনো মানুষ না থাকে, বাম পার্শ্বে হালকা করে 3 বার থু থু করে দেবে, যদি কোনো মানুষ না থাকে সপ্তাহত। দ্বিতীয়, মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আল্লাহর রাসূল কি পূর্ণিমার চাঁদের মতো? জবাব, আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদের মতো বলতে যদি বোঝানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, উজ্জ্বলতা ইত্যাদি, তাহলে পূর্ণিমার চাঁদের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সুন্দর করেছেন, মর্যাদাশীল করেছেন। ইসলামী শরিয়া মোতাবেক এটা মানে এটার মিনিংটা কি নিচ্ছে? হেয়ার ট্রান্সফার, মানে কালো করা, তাই না? ইসলামী শরিয়া মোতাবেক মাথায় যে শব্দটি দিয়ে উদ্দেশ্য নিয়েছে সেটা হলো হয় নতুন চুল লাগানো। নতুন চুল লাগানো জায়েজ নেই, নতুন চুল লাগানো জায়েজ নেই। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন যারা এই ধোঁকা দিয়ে নতুন চুল লাগিয়ে থাকে, এটি জায়েজ নেই, নারী পুরুষ কারোর জন্য জায়েজ নেই। তালিমের মজলিস কি সাগর? এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কয়টা বাজে? 25। আর এখানে কয়েকটা দিয়ে আমরা শেষ করব। টিউশন করিয়ে টাকা উপার্জন করা যাবে কিনা? যদি বৈধ পন্থায় হয় তাহলে যাবে। আল্লাহ চাইলে গাজাকে রক্ষা করতে পারেন, কিন্তু কেন করছেন না? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রক্ষা করতে পারেন, কোনো সন্দেহ নেই, কিন্তু কেন করছেন না? এটি আমাদের পরীক্ষা করার জন্য করছেন না। যারা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে তাদের অপরাধ কি? জবাব, যারা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ বা ইত্যাদি, তাদের অপরাধ এটি হতে পারে তাদের বাবা মার অপরাধের কারণে আল্লাহ তাদেরকে এটি করেছেন, অথবা তাদের ভাগ্যে এটি রয়েছে, সেটি বিশ্বাস করতে হবে। টেন্ডারে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় চাহিদাপত্র অনুযায়ী সকল দ্রব্যাদি নিজের কাছে মজুদ না থাকলে বাজারে দর মোতাবেক রেট প্রদান করে টেন্ডারে অংশগ্রহণ করা কি যাবে?
জবাব, যদি টেন্ডারে শর্ত দেওয়া হয় যে সবকিছু নিজের কাছে থাকতে হবে, তাহলে সেই শর্ত তো পূরণ করতে হবে। আর যদি সেই শর্ত না দেওয়া হয় তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। যে সুদ খায় তার সাথে সম্পর্ক রাখা যাবে কি? জবাব, সুদখোরকে অবশ্যই, যে বুঝে সুঝে জেনেও সুদ খায় এবং সুদি কারবার করে তাকে অবশ্যই আপনি ঘৃণা করবেন। তাকে একজন ভালো মুসলিমের মতো কখনো আপনি ভালোবাসবেন না। সেই ধরনের তার সাথে ভালো সম্পর্ক থাকবে না। তার বাসায় খাওয়া দাওয়া, ওঠা বসা, সেগুলি আপনি অবশ্যই সতর্ক হবেন। স্ত্রীকে কি কি কারণে তালাক দেওয়া উচিত? জবাব, স্বামী স্ত্রী উভয় যদি সংসার করা সম্ভব না হয়, সেটি একাধিক কারণে, আচরণগত দিক হতে পারে, নিরাপত্তার দিক হতে পারে, অথবা স্ত্রী যদি দিন না মানে, সালাত আদায় না করে, তাহলে থাকার সুযোগ নেই। বিছানায় খাওয়া করলে কি সংসারে কোনো ক্ষতি হয়? জবাব, না, এটি কুসংস্কার। ফরজ গোসলের কোন কাজ করা যাবে কি? ফরজ গোসল করে কোনো কাজ করা, ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কি? হ্যাঁ, যাবে। ফরজ গোসল, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, রমাজান মাসে রাত্রে যদি গোসল ফরজ হয়ে যায়, এখন সাহারি খাওয়ার সময় হয়ে গেছে, আপনি গোসল করতে গেলে আপনার সাহারি ছুটে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি পরিচ্ছন্ন হয়ে আপনি সাহারি খাবেন, এরপর আপনি গোসল করে ফজরের সালাত আদায় করবেন। ঠিক অনুরূপভাবে অন্য সময়ও পরিচ্ছন্ন অবস্থায় যে কোনো কাজ, মেয়েদের রান্না বান্না তারা সবকিছু করতে পারবে, অসুবিধা নেই। শুধু সালাত আদায় নিষিদ্ধ, তেলাওয়াত কোরআন মাজিদ হাতে স্পর্শ করে নিষিদ্ধ। সুদ নিব না শর্তে ব্যাংকে টাকা জমা রাখা যাবে কি? যদি আপনি মনে করেন যে আপনার নিরাপত্তাহীনতা রয়েছেন, ব্যাংকে টাকা নিরাপদের জন্য রাখতে হয়, তাহলে আপনি সুদমুক্ত যেগুলি ব্যাংক বলে দাবি করছে, তারা হয়তো বা শতভাগ হতে পারেনি, কিন্তু তারা বলছে আমরা সুদমুক্ত হওয়ার চেষ্টা করছি, আপনি সেই ব্যাংকেই যাবেন। যেই ব্যাংক সরাসরি সুদের ওপেন ঘোষণা দিয়ে আপনাকে ডাকছে, সেই ব্যাংকে যাবেন না। ঈদের সালাতে পুরুষ ইমাম, বাকি সব মহিলা নামাজ আদায় হবে কি? জবাব, এমন পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা তার যুগে প্রমাণিত হয় নাই। আমরা জীবনের ভালো মন্দ সবকিছুই কি পূর্ব নির্ধারিত? যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয় তাহলে চেষ্টা করে লাভ কি? জবাব, হ্যাঁ, আমার জীবনের ভালো মন্দ সবকিছু পূর্ব নির্ধারিত। এখন প্রশ্ন করছেন তাহলে চেষ্টা করে লাভ কি? তাহলে এজন্য বলি যে শীত মাস, শীতের সময়, মাঘ মাসের শীত চিনেন না? মাঘ মাসের শীতে আপনাকে পুকুরে ডুবাই রাখবো, আপনি উঠতে চাইবেন না? চাইবেন না? তখন আমি বলবো আপনার তো লেখায় আছে পুকুরে ডুবে থাকতে হবে, ডুবে থাকেন, থাকবেন নাকি? হ্যাঁ, তাতে কোনোদিন থাকবেন না। আপনার আগুনে আপনার হাতটা দিয়ে ধরে রাখবো, আর বলবো কি আপনার হাতটা আগুনে থাকবে, এটা ভাগ্যে আছে, এখানে রাখে দেন, থাকবে তো না? বাঁচার চেষ্টা করবেন। এটাই হলো, আপনি যেমন বুঝেন যে আমার ভাগ্যে থাকলেও আগুনে আমি হাতটা দেব না, বাঁচার চেষ্টা করব, ভাগ্যে থাকলেও আমি শীতের মধ্যে পুকুরে ঠান্ডা পানিতে ডুবে থাকবো না, বাঁচার চেষ্টা করব। এই জন্য আপনাকে সবসময় ভালো কাজের চেষ্টা করতে হবে, আবার বিশ্বাসও রাখতে হবে আমার সবকিছু কি রয়েছে? ভাগ্যে রয়েছে, এটাও বিশ্বাস করতে হবে, আবার বাঁচারও চেষ্টা আপনাকে করতে হবে। একটি পণ্য নির্দিষ্ট মূল্যে ক্রয় করে ওই পণ্যের ক্রয় মূল্য গোপন রেখে অধিক মুনাফাতে বিক্রয় করা হালাল না হারাম? জবাব, যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি গোপন রাখা, এর দুটো দিক রয়েছে। আমি এই মোবাইলটা কিনেছি ধরে নেন 5,000 টাকা দিয়ে, এখন কাস্টমারের কাছে আমি বলবো না যে আমি 5,000 দিয়ে কিনেছি, আমি তাকে বলবো 6,000 হলে বিক্রি করবো, না হলে করবো না, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বলেন যে ভাই আমি তো একেবারে 5,800 দিয়ে কিনছি, হ্যাঁ এই 5,800 দিয়ে কিনছি, যদি আপনি 200 টাকা লাভ না দেন তাহলে কেমন হবে? এই 6,000 নেন, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, তাহলে জায়েজ হবে না। ব্যাংকিং খাত বহির্বিশ্বের অন্যতম রাষ্ট্রীয় কাঠামো, বাংলাদেশেও ব্যাংকিং খাতের সাথে সকল কার্যক্রম সংযুক্ত, দিন দিন বাড়ছে। এমত অবস্থায় ব্যাংকের চাকরি করা উপার্জন হারাম না হালাল? আগে আমরা জবাব দিয়েছি, বহির্বিশ্ব কেন, ইসলামে যা হালাল রয়েছে তা হালাল, ইসলামে যা হারাম রয়েছে তা হারাম, যদিও সেটি আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পৃক্ত হয়। তাই আপনাকে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী আমাকে আল্লাহর বিধিবিধান
মেনে চলতে হবে। আল্লাহু আ'লাম। আর বেশি সময় নেব না আমরা। মানুষের তাকদীর যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাহলে আত্মহত্যা কি তাকদীরের অন্তর্ভুক্ত? অবশ্যই তাকদীরের অন্তর্ভুক্ত। ইসলামে তাকদীর ও মুক্ত ইচ্ছার মধ্যে সম্পর্ক আছে কিনা? জবাব, তাকদীর ও মুক্ত ইচ্ছা। মুক্ত ইচ্ছা এক শ্রেণী বলা হয় জাবারিয়া, আরেক শ্রেণী হলো কাদারিয়া। জাবারিয়া যারা, তারা বিশ্বাস করে আমি কাঠের পুতুল, আমাকে যেমনে নাচানো হয় তেমনি নাচি, মানে আমার কোনো ইচ্ছা শক্তি নেই, এটি যেমন ঠিক নয়। আর কাদারিয়া তারা বলে যে আমার ভাগ্য বলতে কিছুই নেই, আমি উন্মুক্ত, আমি যেমন মন চাই তেমন করতে পারি, দুটোই নিষিদ্ধ। বরং ইসলাম বলে আমার ভাগ্যও রয়েছে, আবার আমাকে ইচ্ছা স্বাধীনতাও দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমার সামনে 3টা তরকারি দেওয়া হয়েছে, একটা ঝাল, একটা মিষ্টি, একটা টক। আমার স্বাধীনতা আছে না? না আমাকে কি বাধ্য করা হয়েছে 3টাই খাবো? তা তো করা হয়নি, আমার স্বাধীনতা দিয়েছি। আমি ইচ্ছা করলে যেটা ভালো লাগে সেটা খাই, যেটা লাগে না সেটা বর্জন করি। তাহলে কি বোঝা যায়? আমার কিছু ইচ্ছা স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন। এই মধ্যম পন্থাই হলো ইসলামের পন্থা। আমরা শয়তানের ওয়াসওয়াসার জন্য খারাপ কাজ করি, তাহলে শয়তান আদমকে সিজদা করে নাই কারো ওয়াসওয়াসায়? শয়তান আদমকে সিজদা করে নাই কারো ওয়াসওয়াসায়। সুন্দর সুন্দর শয়তানি প্রশ্ন নাকি? আমরা শয়তানের ওয়াসওয়াসায় খারাপ কাজ করি। অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা ছাড়াও মানুষ কি করে? খারাপ স্বভাবের হওয়ার কারণেও খারাপ কাজ করে। রমজান মাসে তো শয়তান আপনার কাছে আসে না নাকি? তখন কেমনে করেন? তখন তো খারাপ কাজ করে, মানে শয়তানি স্বভাব হয়ে যায়, তাই খারাপ করে। তো যখন ইবলিসকে সিজদা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তো সে সেই ইবলিসই ছিল, কিন্তু সে ভালো মানুষ বলে পরিচিত ছিল। তাই তার মাঝে খারাপ চিন্তাটা এসে সেই খারাপটাকে সে বেছে নেয় এবং সেটাকে প্রাধান্য দেয়, যার কারণে সে বিতাড়িত হয়। আল্লাহু আ'লাম। আমার মা পর্দা করে, এখন আমার বাসায় আমার কোনো বন্ধু বা মেহমান আসলো, এখন তাদের সামনে পর্দা করে যাওয়া এবং কথা বলা যাবে কি না? জবাব, পর্দাও করতে হবে এবং সম্ভব অনুযায়ী মেহমানকে মেহমানদারিও করাতে হবে। যদি এমন হয় বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যতটুকু সম্ভব নিজেকে স্বচ্ছ রেখে, সেফ রেখে সাধ্য অনুযায়ী ব্যবস্থা করবে। আল্লাহু তাআলা আ'লাম। মনে হয় শেষ করেছি, আর যাব না। হ্যাঁ, এই দুটা। বর্তমানে ইসলামের নামে যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তা করা যাবে কি? এবং কুশল স্কুল ও কলেজে এই ধরনের কাজে অংশগ্রহণ করা যাবে কি? জবাব, ইসলামের নামে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান দেখতে হবে আগে আসলে কি এটি ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান, ইসলাম সম্মত কি না। যদি ইসলাম সম্মত হয় তাহলে স্কুল কলেজে হোক আর বাড়িতে হোক অংশগ্রহণ করা যাবে। আর যদি ইসলামের নামে গোজামিল, যেমন একটু আগে একটা আমি উদাহরণ দিয়েছি, কি উদাহরণ মনে আছে? প্রেম আর ইসলামী প্রেম, প্রেম আর ইসলামী প্রেম। যদি এই ইসলামী প্রেমের মতো এই ইসলামী সংস্কৃতি হয় তাহলে এগুলি অবশ্যই কি করতে হবে? বর্জন করতে হবে, কখনো অংশগ্রহণ করা যাবে না। শরীয়ত মোতাবেক সুদ ও ঘুষ কি একই রকম পাপ? জবাব, সুদ এবং ঘুষ কোরআনুল কারীমে সুদের নিষেধাজ্ঞাগুলি বেশি শক্ত করে এসেছে ঘুষের চেয়েও। কারণ ঘুষটা যেমন অন্যায় কাজে জড়িয়ে দেয় এবং অন্যায় প্রভাব সৃষ্টি করে, ক্ষতি সৃষ্টি করে, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো সুদের বিষয়টা। এই জন্য সুদের ক্ষতিকারক দিকটা হলো বেশি কঠিন, তাই সুদের নির্দেশনাগুলি বেশি ভাবে এসেছে। দুটোই হারাম। মালাকুল মউত কি একজন নাকি অনেকজন? যদি একজনেই হন তাহলে এতজন মানুষের ভিন্ন ভিন্ন জায়গায় একসাথে মৃত্যু হয় কি হবে? জবাব, মালাকুল মউত একজন, কিন্তু তার সহযোগী রয়েছে অনেকজন। মালাকুল মউত হলো একজন আর তার সহযোগী রয়েছে অনেকজন। এই সহযোগীরা সর্বত্র কাজ করে। আল্লাহু তাআলা আ'লাম।
আর দীর্ঘ করতে চাই না। এতক্ষণ যাবত যে কথা, একটু বসবেন সভাপতি মহোদয়ের সভাপতির কথা শুনেই শেষ করবো আমরা। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনেছি যেন সেগুলি থেকে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন জমিয়ত শিববানের সার্বিক কাজগুলিতে সম্পৃক্ত হয়ে আরো খাঁটি আহলুল হাদিস হয়ে জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বিশেষ করে এলাকার যুবকেরা অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছে। যুবকেরা তোমরা আজকে সত্যি সফল, তোমাদেরকে জানাচ্ছি আমরা মোবারকবাদ এবং দোয়া করছি আল্লাহ তোমাদেরকে আরো দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আর মুরব্বীরা সহযোগিতা না দিলেও সম্ভব হতো না, এজন্য মুরব্বীদেরও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং চাচ্ছি সামনে যুবকেরা আরো এগিয়ে যাবে, মুরব্বীরা আরো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পরস্পর সহযোগিতা দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।